তারেক রহমান আমাদেরকে বলেছেন, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। আমরা জনগণের পাশে আছি বলেই নির্বাচনের কথা বলি। নির্বাচনের কথা বললে আপনারা গোস্বা করেন, এই গোস্বা করাটা তো ঠিক না। একজন নির্বাচিত প্রতিনিধির কাছে মানুষ যখন তখন যেতে পারে, যখন তখন কৈফিয়ত চাইতে পারে, এই কাজটি কেন হলো না, এই জায়গাটি আপনাকে বললাম আপনি কেন করলেন না। আপনাদের কাছে যাওয়ার সেই সুযোগটা কিন্তু নাই। যেটুকু আছে সেটুকু মাঝখানে দেয়াল তৈরি করে রেখেছে এই স্বৈরাচারের দোসররা। আমরা আজকে একটা পরিষ্কার কথা, পরিষ্কারভাবে স্পষ্টভাবে আপনাদের কাছে বলতে চাই, নির্বাচন হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। একটা নতুন প্রজন্ম 2014, 2018, 2024 তিনটি নির্বাচনে তাদের অধিকার প্রদর্শন করতে পারেননি, অধিকার পূরণ করতে পারেননি। তারা মুখিয়ে আছেন একটা নিরপেক্ষ নির্বাচনে ভোট দেওয়ার জন্য। ওই বাতাসের মতো, ওই নদীর মতো, ওই চন্দ্রের মতো, ওই সূর্যের মতো, সাগরের মতো আমরাও বলতে চাই, তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্যই আমরা নির্বাচনের কথা বলি। প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো, আপনাকে সহায়তা করতে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। তার অর্থ এই নয় যা খুশি তাই করবেন, সবকিছু আমরা সমর্থন দিয়ে যাব। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোসর এই জঞ্জালদের যদি পরিষ্কার না করেন, বঙ্গভবন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ, গণভবন থেকে শুরু করে সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যন্ত সব জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে থাকা এই ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ করে দেব এবং সেই তালিকা জনসমক্ষে সাংবাদিকদেরকে দেব, দেয়ালে দেয়ালে টানিয়ে দিব সারা বাংলাদেশে। কারা কারা ফ্যাসিবাদের দোসর, কারা কারা এখনো ঘাপটি মেরে বসে থেকে দুর্নীতি করছেন, মানুষের অধিকার বঞ্চিত করছেন এবং যেখানে খুশি সেখানে সেই ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করার চেষ্টা করছেন। সুতরাং সাবধান হয়ে যান, আমাদেরকে যেন সেই শ্বেতপত্র প্রকাশ করতে না হয়, আমাদেরকে যেন সেই তালিকা দিতে না হয়। না হয় আগস্ট বিপ্লব পালনের সঙ্গে সঙ্গে, জুলাই বিপ্লব পালনের সঙ্গে সঙ্গে যদি এই দাবি পূরণ না হয়, এরপরে আমরা সত্যিকার অর্থেই সেই তালিকা প্রকাশ করে দেব।